ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো, তবে শুরুতেই বলে রাখি যে রাজ্যের আবহাওয়া দপ্তর কিন্তু আনুষ্ঠানিকভাবে যাকে শীত রাজ্যে পড়েছে সেই বার্তা দেয়নি, কিন্তু তারই মধ্যে রাজ্য জুড়ে এখন কুয়াশার চাদর। ভোরের দিকে দৃশ্যমানতা কমার আশঙ্কা, তার পাশাপাশি পশ্চিম জেলা সহ রাজ্যের 4 জেলাতে 24 ঘন্টার জন্য হলুদ সতর্ক বার্তা জারি করেছে। তবে গোটা দেশের পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে উত্তর ভারত জুড়ে কিন্তু এখন কুয়াশার দাপটি বলা চলে, কারণ বেঙ্গালুরুর ক্ষেত্রে আজকে 41টি বিমান দেরিতে চলাচল করছে। তবে তাই নয়, একই সঙ্গে রয়েছে তালিকায় তামিলনাড়ু, রয়েছে দিল্লি সহ জয়পুর, যেখানে তামিলনাড়ুতে উঠে আসছে 17টি বিমান আজকে দেরিতে চলাচল করেছে। অন্যদিকে দিল্লি সহ জয়পুরের বেশ কয়েকটি বিমানে কিন্তু কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় অনেকটাই যাত্রী পরিষেবাতে বিঘ্ন ঘটছে। এই প্রসঙ্গে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি দিয়া রয়। দিয়া, কি জানতে পারছো, আবহাওয়া দপ্তর কি বলছে? হ্যাঁ, একদমই শতাব্দী। তোমায় বলে রাখি যে ঘন কুয়াশার চাদরে কিন্তু আবারও ঢেকে গেল ত্রিপুরার আকাশ। সেক্ষেত্রে দৃশ্যমানতা কমার একটা আশঙ্কা করা হচ্ছে এবং পশ্চিম জেলা সহ মোট 4 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্ক বার্তা। আর ভোরের দিকে দৃশ্যমানতা যেহেতু কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, তাই প্রশাসনের তরফেও কিন্তু চালকদের জন্য বিশেষভাবে সতর্ক বার্তা জারি করা হয়েছে, যাতে তারা গাড়ি চালানোর যাদের সাবধানে গাড়ি চালায় সেজন্য তাদেরকে একটা সাবধান থাকার বার্তা দিয়েছে। এবং আজ ভোর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় নেমে এসেছে ঘন কুয়াশা। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই এবং গোমতী জেলায় দৃশ্যমানতা নেমে এসেছে প্রায় 50 থেকে 100 মিটারে। ফলে যান চলাচলে দেখা দিয়েছে একটা চরম অসুবিধা। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে রাতের তাপমাত্রা কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডলে আর্দ্রতা বেড়েছে। আগামী 24 ঘন্টায় আরো ঘন কুয়াশা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়, তাই সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং যানবাহন চালাতে হবে হেডলাইট লো বিমে, বজায় রাখতে হবে ধীর গতি। এই সতর্ক বার্তা কিন্তু জারি করা হয়েছে। সেই সাথে রাজ্যের 4 জেলায় হলুদ সতর্ক বার্তা জারি থাকায় আগামী 2 দিন সাবধান থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। ভোরের কুয়াশা শুধু যাতায়াতে যে সমস্যা সৃষ্টি করছে তা কিন্তু নয়, দৈনন্দিন কাজেও কিন্তু বাধা সৃষ্টি করছে সাধারণ মানুষের মধ্যে। এবং অন্যদিকে যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল একটা বৃষ্টির পূর্বাভাস থাকছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। পর্যটক এবং মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই কিন্তু সতর্ক বার্তা জারি করা হয়েছে। তবে বাংলায় আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ এবং এই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে উত্তর ও উত্তর পশ্চিম দিকেই এগোবে বলে জানা যাচ্ছে এবং এই সিস্টেম ও শক্তিশালী হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয়, তোমায় বলে রাখি যে বুধবার থেকেই কিন্তু এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তবে এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তার নাম হবে সেনিয়ার এবং এর নাম দিয়েছে সংযুক্ত আরব আমির শাহী, যার অর্থ হচ্ছে সিংহ। আর এটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অভিমুখ। নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই কিন্তু বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শতাব্দী, একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রে কার্যত দিল্লির মৌসুম ভবন যা জানাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় সেনিয়ার তার প্রভাব দেখাতে শুরু করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে, কারণ নতুন করে এই সিস্টেম তৈরি হয়েছে, যেটা মালাক্কা প্রণালীতে ঘূর্ণিঝড় সেনিয়ার ইতিমধ্যে জন্ম নিয়েছে বলে খবর রয়েছে। যদিও দেশের অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে সেই একটা প্রভাব পড়বে না, আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও সেই প্রভাব থাকার কোনো সম্ভাবনাই থাকছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।